নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি খড়িয়ে মাছের টমেটো দিয়ে টক ঝোল। এই রেসিপিটা অত্যন্ত সুস্বাদু আর খুব অল্প সময়ের মধ্যেই তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো। ঝটপট কিন্তু বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটা। তো এখানে দেখো আমি 500 গ্রাম মতো খড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছগুলোর মধ্যে লবণ হলুদটা মাখিয়ে নেব। আর এই ঝুড়ির মধ্যে মাখিয়ে নেবে লবণ হলুদটা, তাহলে লবণ হলুদ দেওয়ার পরে যে জলটা ঝরে যাবে, তাহলে মাছগুলো ভাজার সময় না একটা একটা হবে। তাই চেষ্টা করবে এভাবে লবণ হলুদটা ঝুড়ির মধ্যে বা যে কোনো নেটের পাত্রের মধ্যে মাখিয়ে নেওয়ার। দেখো আলতো হাতে খুব ভালো করে লবণ হলুদটাকে মাখিয়ে নিচ্ছি, নইলে হাতের মধ্যে কাঁটা লেগে যেতে পারে। এদিকে জলটা ঝরুক, আর এদিকে আমি কিন্তু একটা কড়াই আগে থেকেই 5 মিনিট শুকনো অবস্থায় গরম করে নিয়েছি। তারপরে তেল দিয়ে দিয়েছি বেশি পরিমাণে। তেলটাকে খুব ভালো করে আবারও গরম করে নিয়েছি 5 মিনিট, একদম হাই আছে। দেখে বুঝতে পারছো তেলের টেম্পারেচার। এবার কিন্তু তেলটাকে কড়াইয়ের চারদিক দিয়ে ঘুরিয়ে নিয়ে তারপরে অল্প করে মাছ ছেড়ে দিলাম। খুব গাদাগাদি করে মাছ দেবে না, 2 ব্যাচে 3 ব্যাচে অল্প করে ভেজে নিতে হবে, তাহলে ভাঙবে না। দেখো মাছ দেওয়ার কিছুক্ষণ পরে উল্টে দিলাম, একদম একটা একটা হয়ে কিন্তু উল্টানো গেল। এইভাবে মাছগুলো ভেজে নেবে, মাছ কিন্তু ভাঙার একদমই চান্স থাকবে না। সেকেন্ড পিঠটাকেও কিছুক্ষণ অপেক্ষা করে ভেজে নিতে হবে। এখন দেখো পুরোপুরি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখে বুঝতে পারছো একটা মাছও ভাঙেনি, গোটা গোটাই রয়ে গেছে। তেল থেকে উঠিয়ে নিচ্ছি সাবধানে। অনেকের কাছে কিন্তু মাছ ভেঙে যায়, তো এই টিপসটা ফলো করলে মাছ কিন্তু তোমাদের ভাঙবে না। তো সব মাছগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে। আমি আবারও তেল দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি এখন, যেহেতু কড়াইটা খুব গরম ছিল মাছ ভাজার পরে। তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে হলুদটাকে খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি 4টে বড় সাইজের টমেটো দিয়ে দিচ্ছি। আজকের মাছটা টমেটো দিয়ে টক হবে। টমেটোটা দেওয়ার পরে নাড়াচাড়া করে নিচ্ছি, আর আঁচটাকে কিন্তু কমিয়ে রেখেছি, এতে করে টমেটোটা বেশ ভাজা ভাজা হবে, নরমও হয়ে যাবে। মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে। এখন দেখো টমেটোটা মোটামুটি অনেকটাই নরম হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে আমি মশলা দেব। মশলার মধ্যে আগে থেকে আমি জিরে, আদা, রসুন একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো তোমাদের মুখে বলে দিলাম, দেখালাম না। এভাবে এই মশলাটা দেবে। আরও একটা মশলা দেব, 2 রকম সর্ষে, কালো আর সাদা 2 চামচ করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি 3টে, একসঙ্গে পেস্ট করে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। এই 2 রকম সর্ষে ব্যবহার করবে। সর্ষে দিয়ে টমেটোর এই ছোটো মাছের টক না ভীষণ ভালো লাগে। মশলাটা দিয়ে দেখো এখন তো আজ কমানোই আছে, খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন তো মাছ দিইনি, তাতেই কিন্তু একটা আলাদাই সেন্ট বেরোচ্ছে বন্ধুরা, আলাদাই একটা সর্ষের সেন্ট। খুব ভালো লাগে খেতে, অবশ্যই বানাবে এভাবে। এখন দেখো ঝালের জন্য আমি দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা যদিও দিয়েছি। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এগুলোকে খুব ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব। ঝালটা অবশ্যই নিজেদের মতো করে দেবে, তবে আমার মনে হয় মাছের মধ্যে একটু লবণ ঝাল হলে বেশ ভালো লাগে। দেখো মেশানো হয়ে গেছে। এবার একটু কালারের জন্য হলুদ গুঁড়ো ব্যবহার করব। আঁচটা কিন্তু কমানোই আছে, খুব বাড়িয়ে দেবে না, তাহলে মশলাটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভালো লাগবে না খেতে। এখন কিন্তু সব কিছু মেশানো কমপ্লিট হয়ে গেছে। এভাবে স্লো আছে ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য রেখে দেব, এতে করে মশলাটা খুব সুন্দর কুক হবে। এখন দেখো 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম, মশলাটা পারফেক্ট কুক হয়ে গেছে। তো একটুখানি জল আছে, জলটা শুকিয়ে নেব। তারপরে কিন্তু মিক্সি ধুয়ে আমি আরও একটু মশলা আছে দিয়ে দেব। এইভাবেই কিন্তু বানাবে, খুব কম সময়ে, খুব অল্প উপকরণ। দেখলে ঘরের উপকরণ দিয়েই যে এত সুন্দর একটা মাছের টকের রেসিপি করা যায়, তোমরা না বানালে, না খেলে এর স্বাদ কিন্তু বুঝতেই পারবে না। তো এখন দেখো আমি মশলাটা মোটামুটি শুকনো শুকনো হয়ে এসেছে। এবার আমি মিক্সির পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার এই জলের কাঁচা গন্ধটা একটু মেরে নেব, যেহেতু মশলা আছে। তারপরে কিন্তু ঝোলের জন্য দিয়ে দেব জল। তো এই আজকের মাছটা একটু টক ঝোল হবে, তাই একটু বেশি পরিমাণে আমি জল দেব। ভাত দিয়ে মেখে খেতে ঝোলটা ভালো লাগে, আর ছোট মাছের কিন্তু ঝোলেরই বেশি গুণ।
শুকনো শুকনো না খেয়ে একটু ঝোল ঝোল থাকবে, বেশ ভালো লাগবে। জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর আঁচ বাড়িয়ে ফুটিয়ে নেব একদম। টকবক করে জলটা ফুটে যখন উঠবে তারপরে কিন্তু মাছ দিতে হবে। তা আমি কিন্তু ঢাকা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। আঁচটাকে এখন বাড়িয়ে দেবো, তার তাড়াতাড়ি জলটা ফুটে উঠবে। এখন দেখো ঢাকাটা খুলে নিচ্ছি আর দেখো জলটা কেমন ফুটছে টকবক করে। একটু নেড়ে নিয়ে তারপর মাছগুলোকে ওপর থেকে ছড়িয়ে দেবো। এক জায়গায় দেবো না, একদম চারদিক দিয়ে ছড়িয়ে দেবো। আর লবণটা একটু চেক করে নেবে, কম থাকলে দিয়ে দেবে, বেশি হলে তো কিছু করার নেই, একটু টমেটো থাকলে দিয়ে দেবে বা একটু ঝাল। তো মাছগুলো লক্ষ্য করো চারদিক দিয়ে আমি ছড়িয়ে দিলাম। এবার মাছ দেওয়ার পরে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি আর আঁচটাকে একদমই স্লো করে দিয়ে আবারও 1 মিনিটের জন্য কুক করে নেব। তাহলে আজকের রেসিপি একদমই কমপ্লিট। ঢাকা দিয়ে দিলাম, ঠিক 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকাটা খুলে নিয়েছি। আমি এই মাছটার স্বাদ বাড়ানোর জন্য 1 চুটকি মতো কাসুরি মেথি দিলাম। পুরোপুরি এটা অপশনাল, তোমাদের কাছে না থাকলে তোমরা দেবে না, এমনিতেই খড়ি মাছের স্বাদ লাগে। একটু নাড়াচাড়া করে দিয়ে গ্যাসটা অফ করে দেব। আমার রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে। গ্যাস অফ করে দিয়ে দিচ্ছি এবার। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। কেমন হয়েছে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবে খড়ি মাছের টক তোমরা অবশ্যই বানিয়ে দেখো, সবাই প্রশংসা করবে। ভীষণ সুস্বাদু। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।